শিলিগুড়ির বইমেলা মঞ্চে কৃতী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ, কৃতী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং মঞ্চে অতিথির আসনে উপবিষ্ট শিক্ষাবিদ, গুণীজন, বিদ্বজ্জন ও বিশিষ্ট সমাজকর্মীদের মেলবন্ধনের অনন্য আবহে 15ই ডিসেম্বর রবিবার শিক্ষার আলোকে দীপ্ত এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের সাক্ষী থাকল শিলিগুড়ি উত্তরবঙ্গ বইমেলা প্রাঙ্গণ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মূল ভাবনাকে সামনে রেখে উত্তরবঙ্গের বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এদিন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের মেধা পুরস্কার 2024 প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতার শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার প্রণব চন্দ এবং পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু। অনুষ্ঠানের প্রথম পর্বে উত্তরবঙ্গের 5টি জেলার বাছাই করা 7 জন কৃতী শিক্ষক এবং একজন কৃতী প্রধান শিক্ষককে পূর্ণিমা বসু স্মারক সম্মান 2024 ও মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু। উত্তরবঙ্গের কৃতী প্রধান শিক্ষক হিসাবে জলপাইগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ গুণ এবং বিষয় শিক্ষক হিসাবে আলিপুরদুয়ারের বাংলার শিক্ষক পার্থ সাহা, ইসলামপুরের ইতিহাসের শিক্ষক সুবল ভৌমিক, কোচবিহারের ইংরেজির শিক্ষক সাইফুল ইসলাম, শিলিগুড়ির শরীর শিক্ষার শিক্ষক অসীম চক্রবর্তী, জলপাইগুড়ির ভূগোল শিক্ষক সমুদ্র ঘোষাল, মাথাভাঙার অঙ্কের শিক্ষক রাজিবুল ইসলাম ও রায়গঞ্জের জীবন বিজ্ঞানের শিক্ষক সুবীর সরকারকে উত্তরীয় পরিয়ে পূর্ণিমা বসু স্মারক সম্মান 2024 মানপত্র ও গাছের চারা প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করেন শিলিগুড়ির বিশিষ্ট সমাজকর্মী নীতিশ বসু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার অ্যাচিভমেন্ট টেস্টের মূল্যায়নের মাধ্যমে তৃতীয় থেকে দশম শ্রেণীর প্রায় 7,000 মেধাবী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মানকে সফল উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মোট 192 জন কৃতী শিক্ষার্থীকে আয়োজক সংস্থার পক্ষ থেকে মেধা পুরস্কার 2024 প্রদান করা হয়। মেধা পুরস্কারগুলি কৃতী শিক্ষকদের হাতে তুলে দেন প্রাক্তন রেজিস্ট্রার প্রণব চন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক জানান যে উত্তরবঙ্গের কোনো বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই প্রথম উত্তরবঙ্গের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই ধরনের সংবর্ধনা জ্ঞাপন ও মূল্যায়নের মাধ্যমে মেধা পুরস্কার প্রদানের কর্মসূচি সম্পাদন একটি দৃষ্টান্তমূলক ঘটনা, যা আগামী দিনে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে। এবারে ডেকে নিচ্ছি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল নর্থ দিনাজপুরের সুবল ভৌমিক। এবারে মঞ্চে আসবেন জিওগ্রাফি পুরস্কার তুলে দিলেন নীতিশ বসু, পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার এবং একজন সমাজসেবী। নিঃস্বার্থভাবে সমাজের সেবা করাই যার নেশা, মানুষের পাশে নানানভাবে দাঁড়ায়। যারা পুরস্কৃত হলেন অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের সন্তান সম ছেলেমেয়েরা পুরস্কার পাবেন পরে। পাশাপাশি আমরা আপনাদের যারা পুরস্কার পেয়েছেন তাদের হাতে সার্টিফিকেটটা তুলে দিতে পারিনি। আমরা সার্টিফিকেটটা নিচে নিয়ে গিয়ে নিচে দিয়ে আসছি, তুলে দিয়ে আসছি। সার্টিফিকেটটা একটু দাঁড়িয়ে নিজের নামটা বলে সার্টিফিকেটটা গ্রহণ করবেন। আর দ্বিতীয় কথা, শেষ কথা যেটা আমি বলার সময় বলতে পারিনি, সেটা হচ্ছে ওনার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। জোরে একটি হাততালি হয়ে যান। শুধু পড়াশোনার মধ্যে দিয়ে নয়, তিনি ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের বিভিন্ন ক্ষেত্রে কারিগর তৈরি করছেন। দেশের কারিগর, মানবিক কারিগর, মানুষ হওয়ার কারিগর। সেই জন্য এসব যারা পুরস্কার আজকে দিচ্ছেন, যে সমস্ত শিক্ষকরা, তাদের আমরা কুর্নিশ জানাই, আমাদের হৃদয়ে শুভেচ্ছা ভালোবাসা আমরা তাদের জানাই। ছাত্রছাত্রীদের ভালো কি
কিভাবে হয়, কিভাবে সমাজের ভালো হয়, তার কথা যারা মাথায় রেখে চলেন তারা সত্যিই নমস্য। এরকমই একজন মানুষ ডক্টর সন্দীপ পুর মহাশয়।